যে আজকের বিষয় হলো ভারতবর্ষ নাকি পঞ্চম অর্থনীতি দেশ বলছে, কিন্তু ভারতবর্ষের আদবি 140 কোটি মানুষের মধ্যে থেকে 15 কোটি, 15 কোটির বেশি হবে, 30 কোটি, 30-40 কোটি মানুষ একবেলা খেয়ে একবেলা খেলে আরেকবেলা খেতে পায় না। মানে আমাদের ভারতবর্ষে যে অর্থনীতি ফেক ফেয়ে গেছে, তিনি বলছেন যে পঞ্চম অর্থনীতি দেশ। পার্লামেন্টে লোকসভায় দাঁড়িয়ে তিনি এই কথাটা বক্তব্যটা দিচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনি পঞ্চম অর্থনীতি বলেন, ওটা কাদের জন্য বলেন জানেন? আদানি আম্বানির জন্যে। কেন আদানি আম্বানি আপনার তাদের ট্যাক্স মুকুব করে দিয়েছেন, তারা বিনা ট্যাক্সে তারা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু আমাদের দেশের যে পরিমাণে যে পরিমাণে যে দারিদ্রতা নিচে নেমে যাচ্ছে, সেদিকে আপনার খেয়াল নেই। আপনি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করেন। আমি আপনার কাছে জানতে চাই, ধর্ম আছে অন্তরে, আর রক্তের কোনো ধর্ম থাকে না। মানুষের ধর্ম মানুষের মধ্যে ভিতরে আছে। তাই জন্যে আপনি ধর্ম নিয়ে কেন রাজনীতি করছেন? আপনাকে বারবার বলছি, আপনি অর্থনীতিকে চাঙ্গা করুন। আপনি যত পারেন আজকে আমাদের দেশের মানুষের যে 30 কোটি মানুষ একবেলা খেলে আরেকবেলা খেতে পায় না, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিন। এখনও ভারতবর্ষের 50 কোটি মানুষ তাদের পাকা বাড়ি নেই, গৃহহীন অবস্থায় পড়ে আছেন। আর আপনি কোথায় কোথায় বলছেন ভারত 1 নম্বর দেশ, আমেরিকাকে টপকে দিচ্ছেন, কিন্তু কিচ্ছু নয়। শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ধর্ম নিয়ে রাজনীতি করতে খুব ভালোবাসি। আর আমি চাই যে যে মানুষটা চাওয়ালা ছিলেন, তিনি চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। আচ্ছা, চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতো, তাহলে সে মানুষটা গরিবের মায়া আগে করতো। কেন? গরিবের সন্তান গরিবের মায়াটা আগে বুঝবে। কিন্তু তিনি গরিবের মায়া বোঝে না। তিনি আরও কী করছেন সেটা নিয়ে কী করছেন, সেটা নিয়ে বিভেদ তৈরি করছেন। আর আপনি যে আরেকটা কথা বলে দিচ্ছেন নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি বলছেন যে মুসলমানদের ওয়াকাফ বোর্ড দখল করে নেওয়া, যে মুসলমানদের মসজিদগুলো দখল করে নেওয়া, সেগুলোকে ভাঙা, এবং যে রামের নামে উত্তরপ্রদেশে যেভাবে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। আমি জানতে চাই যে আমি সমস্ত জিনিসকে শ্রদ্ধা করি। আমি যেমন মন্দিরকে শ্রদ্ধা করি, মসজিদকে শ্রদ্ধা করি। আমি জানি মসজিদ, মন্দির এবং গির্জা এগুলো পবিত্র। এখানে এসব জায়গায় মানুষ তার মানে ঈশ্বরের সঙ্গে মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে এই সমস্ত জায়গায় যায়। আর আপনি সেই সমস্ত জায়গাগুলো ভাঙার কথা বলছেন। আমি আপনার কাছে বলতে চাই, আপনি বলুন তো দেখি, যে আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ আছে, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, তাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যে কারণে তিনি সেদিকে না দিয়ে এই যে তিনি যে প্রকল্প করছেন, বেটি পড়াও বেটি বাঁচাও, এই প্রকল্পটা কড়া সুবিধা পাচ্ছে। আর আজকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের একটা জননেত্রী মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা খুব স্নেহ শ্রদ্ধা করি। তিনি যেটা বলেন সেটা কাজও করে দেখান। তিনি বলেছিলেন যে প্রত্যেকের মাথার উপরে ছাদের ব্যবস্থা করব, তিনি সেটাও করছেন। এই 12 লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা করছেন। তিনি বলেছিলেন যে 2 কোটি বেশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর কথা বলেছিলেন, সেটাও করছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভোট এলে শুধু উজাড় করে খালি প্রতিশ্রুতি দেন, আর ভোট চলে গেলে আপনার প্রতিশ্রুতিগুলো বাস্তবে প্রতিফলিত হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলে বাস্তবে করে দেখায়। তাই আমরা বলি এই রকম বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষকে জানাতে চাই, আপনারা যে একটা জগদ্দল যে পাথর আছে, সেই জগদ্দল পাথরটাকে হটিয়ে দিন। যে মণিপুরে যে হালে আমাদের মায়েদের ইজ্জত নিয়ে ছেলেমেলে খেলা হচ্ছে, সত্যি আমরা দুর্ভিক্ষ। তারা আমার মা, তারা আমার বোন, তাদের উপরে যে হালে নগ্ন করে ঘোরানো হচ্ছে, এর জন্যে নরেন্দ্র মোদী মহাশয়কে ক্ষমা চাওয়া উচিত। এর জন্যে বলা উচিত যে এটা বন্ধ করা উচিত। তিনি সেটা করছেন না।
সেটা কবে কবে এর থেকে আমরা মুক্তি পাবো সেটা আমি জানতে চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি প্রশ্ন, আপনি বিভিন্ন ধর্মের মানুষের উপর আক্রমণ করেন, বিভিন্ন ধর্মের মানুষকে আক্রমণ করেন। তো আপনি আপনার নেতাকে বলুন তো, যে উত্তরপ্রদেশে এই মণিপুরে যে ঘটনা ঘটলো সেটা নিয়ে কিছু বলছেন না। এবং আপনারা এর পরবর্তী ভিডিও দেখতে পাবেন। নমস্কার।